আজ আমাদের নিমন্ত্রণ, পাশের বাড়িতে সাধের অনুষ্ঠান। কিন্তু দেখো নিমন্ত্রণ হলে কি হবে, সকাল থেকে একটুও রেস্ট নেই। সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের কাজবাজ সেরে এখন বসে গেছি আনাজ কাটতে। আনাজ কাটা হবে, রান্না হবে, ঘরবাড়ি মোছা হবে, ঠাকুর দেওয়া হবে, তারপর পঞ্চ ব্যঞ্জন সাজিয়ে থালা গুছিয়ে মুখের সামনে ধরতে হবে, তারা খেয়ে নেবে, তারপর সেই এঁঠো বাসন মেজে তারপরে সেজে গুজে তবে আমরা যেতে পারবো অনুষ্ঠান বাড়িতে। যথারীতি নিয়ম অনুসারে বাড়ির মহিলাদেরই নিমন্ত্রণ হয় সাজের অনুষ্ঠানে। কিন্তু মহিলাদের নিমন্ত্রণ হলে কি হবে, বাড়ির পুরুষরা তো কি খাবে সেই চিন্তায় মহিলারা মরে। তো দেখো সকাল থেকে শাশুড়ি মা আর আমি দুজন মিলে লেগে পড়েছি সংসারের কাজে। এদিকে দেখো নিমন্ত্রণ বাড়ি গেলে কি হবে, পঞ্চব্যঞ্জন আগেই বলেছি। দেখো পাট শাক দিয়ে মটর ডালের লড়া, চিংড়ি আলুর কষা, কাতলা মাছের ঝোল, কোনোটাই বাদ নেই, সব কটাই রান্না করা হয়েছে এবং গোছানো হয়েছে। তারপরে আবার আছে আমার ছেলে। তো আমার ছেলেকেও তো দেখতে হবে, ওকে স্নান করানো, তারপর বসে পড়েছি খাওয়াতে। আবার মায়েরও শান্তি নেই, কিন্তু দেখো মাও দেখো ওদেরকে বললাম আগে যে মুখের সামনে ধরতে হবে, তারপর মাও বসে পড়েছে ওদেরকে খেতে দিতে, তারপর মা পরবে শাড়ি, তারপর আমিও পরবো শাড়ি। দেখো যথারীতি সমস্ত কাজ গুছিয়ে এখন চলে এসেছি ঘরে। তো এখন একটু রেস্ট, মানে রেস্ট কিছুই না, এখন একটু ফ্রি হলাম আর কি। এবার আমি পরবো জামা কাপড়, কিন্তু এখন ঘড়িতে দেখো কটা বাজে, প্রায় ঘড়িতে 2:30 বাজে, দেখতে পাচ্ছ? তো এখন সবে একটু স্বস্তির নিঃশ্বাস, কিন্তু 2:30-এর সময় কি কোনো বাড়িতে নেমন্তন্ন খেতে যাওয়া যায়? দেখো সবে মাত্র বের করেছি শাড়ি, এবার পরবো শাড়িটা, তারপর পরতে পরতে হলো আরো আধা ঘন্টা সাজতে গুজতে, ধরো 3টে বাজবে, তারপর আমি যেতে পারবো একটু অনুষ্ঠান বাড়িতে। কিন্তু এই অনুষ্ঠানের মানে কি বলতো, সব সময় কেন মহিলাদের এত নিয়ম মেনে চলতে হয় বলতো? কিন্তু কিচ্ছু করার নেই, করতে তো হবে, তারা কি খাবে? কিন্তু দেখো সকাল থেকে এত পরিশ্রম করেছি, এত করেছি, আর ইচ্ছাও করছে না অনুষ্ঠান বাড়িতে যেতে। এখন মনে হচ্ছে ঘরে যা রান্না হয়েছে খেয়ে শুয়ে পড়ি, কিন্তু নিয়ম রক্ষার্থে অনুষ্ঠান বাড়িতে যেতেই হবে। তো চলো ড্রেসটা পরে ফিরে আসছি এবং যাব অনুষ্ঠান বাড়িতে। শেষমেশ রেডি হয়েছি, আবার সেই নীল পুজোতে যে শাড়িটা পরেছিলাম সেই শাড়িটাই পরেছি। তো চলো যাওয়া যাক। জন্য লুকিয়ে ঘরের পেছন দিক থেকে বেরোতে হচ্ছে আমাদের, দেখলেই কাঁদবে, যেতে চাইবে। ওকে খাইয়ে দিয়েছি। অনেক প্রতীক্ষার পর শেষমেশ বেরিয়েছি, মা যাচ্ছে আগে আর আমি যাচ্ছি পেছনে। সামনে বাড়ি সব থেকে লাস্টেই আছে। পুরুষে খাইয়ে ওর বাবার কাছে রেখে এসছে। মনে হয় এমন কিছু দেরি হয়নি, সবাই তো 3টে বাজে, দেখছি তো কয়েকজন লোক আছে, কিন্তু আমাদেরকে বলছে বাড়িটাতে এত দেরি। কিন্তু কিছু করার নেই, সব কাজ গুছিয়ে এই মাত্র সবে আসার সময় রয়েছে 3টের সময়। তো এসেছি, মা এখন গিফটটা দেবে, তো চলো যা খা, তাকে একটুখানি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করি। তো এই দেখো মা যাচ্ছে, এই ঘরেই বসে আছে ও। তো এই যে যতটুকু পারবো ততটুকুই দেখাবো, কারণ পুরোটা তো এইভাবে ক্যামেরা করা যায় না সবার সামনে, তো ওই জন্য লজ্জা লাগে। তো যাই হোক, এর হচ্ছে শাক। তো দেখিয়ে দিলাম তোমাদেরকে। এসে গিফটটা দিয়ে আর বেশি দেরি করেনি, বসে পড়েছি খেতে, কারণ অলরেডি 3টে বাজে। আর দেখো আমার সঙ্গে যারা ভিডিও করে শর্ট ভিডিও, তো তারা সেই 2 বোন আর কি, তো তারাও বসে পড়েছে আমাদের সঙ্গে খেতে, দেখতেই পাচ্ছ। তো আমরা একটা কাজেই বসেছি, তো চলো খাওয়া শুরু করা যাক। খেতে বসেছি, খেতে খেতে একটু ভিডিও করে নিলাম, সেই ক্লিপটাও তোমাদের দেখিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। আর আমার কাছে একজন বলতে দেখো যে যার কাজ সেইটার করে, আসলে আমি ভিডিও করি সেটাই আর কি বলতে চাইছি। তো চলো খাওয়া দাওয়া শেষ করে তারপর ফিরে আসছি। খেয়ে দিয়ে চলে এলাম ঘরে। খুব সুন্দর রান্না বান্না হয়েছিল, সমস্ত রান্নাই খুব ভালো হয়েছিল। মাছের মাথা দিয়ে ডাল, পোস্ত দিয়ে আলু ভাজা, পটল চিংড়ি, তারপরে হয়েছিল তোমার কাতলা মাছ, তারপরে হয়েছে ভেটকি মাছের পাতুরি, বেশ খুব সুন্দর খেয়েছি। তারপরে কাঁচা আমের চাটনি, পায়েস, মিষ্টি, খুব সুন্দর রান্নাবান্না করেছে। খেয়ে দিয়ে চলে এসেছি, এখন পুরুষকে একটু ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে আবার বেরাবো। কোথায় বেরাবো সেটা পরে বলছি, আগে ওকে রেডি করে ঘুম পাড়িয়ে দিই। ওদিকে ওর পাপার সঙ্গে বদমাইশি করছে, দেখবে দাঁড়া, এই দিক দিয়ে দেখাই, এই দেখো এখনও ঘুমায়নি। আমি জানি ঘুমিয়ে পড়বে ওর পাপার কাছে, তাহলে আমি এসে মতন বেরিয়ে যাবো। ঘুমায়নি, ওকে আগে ঘুমটা পাড়িয়ে দিই। পাপা চলো ঘুমাবে, চলো। ওকে ঘুম পাড়ানো হয়ে গেছে, ওই যে দেখো ছেলে ঘুমাচ্ছে। এখন আমি বেরাচ্ছি একটু বাপের বাড়িতে, তোমাদেরকে বললাম না আমার বেরাতে হবে, তো বাপের বাড়িতে বেরাচ্ছি। বাবা 1 কেজি মতো
কই মাছ কিনে রেখেছে, তো সেটাই আনতে যাচ্ছি। বারবার ফোন করছে, সকাল থেকে অনেকবার করেছে, কিন্তু একদম যাওয়ার সময় পাচ্ছিলাম না, তাই এখন বেরাচ্ছি। ওইদিকে আমার বড় গাড়িটা বের করে দিচ্ছে, আমি এখন গাড়ি নিয়ে যাব, টুক করে মাছটা নেবো আর চলে আসবো। তো চলো, সকাল থেকে প্রায় দেখো জুতোটা আবার হচ্ছে, সকাল থেকে প্রায় 4-5 বার ফোন করেছে আমার বাবা যে কখন আসবি কখন আসবি, কিন্তু এদিকে সকাল থেকে যা কাজে ব্যস্ত, তারপর ছেলেটা রয়েছে, ওকে খাইয়ে দাইয়ে তারপর গেলাম অনুষ্ঠান বাড়িতে, ওখানে খেয়ে দিয়ে এসে আবার ওকে ঘুম পাড়িয়ে আর এই বেড়াচ্ছি। চলো ঝট করে যাবো, গাড়িটা নিয়ে ঝট করে চলে আসবো। খালি গায়ে গাড়ি বের করে দিচ্ছে আমার। চলে এসেছি রাস্তায়, হেলমেটটা নিতে ভুলে গেছি, আমার বরাবর গেলে হেলমেটটা দিতে। তো দেখো বেরাই, কি রোদ দেখো, মাথা ব্যথা পুরো জ্বলে যাচ্ছে। এই যে চলে এসেছি বাপের বাড়িতে, আমি আসতেই দেখো কারেন্ট চলে গেছে। কতটা একটু এসে হাওয়া খাবো বলে বসলাম, কারেন্ট চলে গেল। তো চলো এবার মাছগুলো কাটা যাক, মাছগুলো কেটে নিয়ে বেরাবো। এটা জলটা ফেললে মাছের গন্ধটা হতো না রে বাবা, পুরো জল ছড়িয়ে দাও, দিয়ে নুনটা ফেলে দাও, এমনি মরে যাবে, আর তোমার কিছু করতে হবে না। আরো জল ফেলো, জল থাকলে হবে না। এবার দিয়ে দাও, বাবা অনেক মাছ গো। সেই যে আমার শাশুড়ি মায়ের শাশুড়ি অর্থাৎ আমাদের দাদা মা, তার সেই মাছ মারার বিশেষ কায়দাটা মাকে বললাম যে জলটা সব ঝরিয়ে ওর মধ্যে বেশ খানিকটা নুন দিয়ে ঢাকা দিয়ে রাখো, মাছগুলো মরে যাবে, তারপর কাটবো। তো মা তাই করছে, বেশ খানিকটা নুন দিয়ে দিচ্ছে, কারণ নুন দিলে মাছ খুব তাড়াতাড়ি মরে যায়। যত রকমের জ্যান্ত মাছ আছে তো সেই মাছগুলো মরে যায়। তো এর একটা ভিডিও আমি আগে করে দিয়েছি, এবার এটা মরবে, তারপর মা আর আমি দুজন মিলে কাটবো, তবে আমি বাড়ি যাবো। তো চলো গাইস, তাড়াতাড়ি আমরা মাছগুলোকে কাটতে শুরু করে ফেলি। কুটুসকে আনলে খুব খুশি হতো, বলতো মা 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 মা। মাছ নিয়ে বাড়িতে চলে এলাম, এসে ফ্রিজে রেখে দিয়েছি, রেখে দিয়ে আবার আমার আবার একটু মাছ টানালে একটুখানি ভয় টয় লাগে, সেই কারণে আমার বড় আবার একটুখানি আগুন টাগুন করে দিল, সেগুলো সেঁকে টেকে নিয়ে ঘরে এসেছি। কুটুস ঘুম থেকে উঠে পড়েছে, ওকে তো ঘুম পাড়িয়ে রেখে গেছিলাম, ঘুম থেকে উঠে পড়ে প্রচণ্ড কাঁদছিল। তবে বাড়িতে ঢুকেছি আর ওর ঘুম ভেঙেছে, ভাগ্যিস, নয়তো প্রচণ্ড কাঁদছিল, প্রচণ্ড, যে মা কোথায় গেল, দুধু খাবো এইসব বলে কাঁদছে। তো যাই হোক, ওকে যাই হোক করে শান্ত করা গেছে, ওর ঠাম্মি টাম্মি কেউ শান্ত করতে পারছে না। তো যাই হোক করে শান্ত করা গেছে, আমি এসে ওর সামনে দাঁড়াতে তবে ও চুপ করেছে। তো যাই হোক, এখন দেখো ওর জন্য দুধ মুড়ি নিয়ে চলে এসেছি, তো ওকে এখন খাওয়াচ্ছি আর ওদিকে ফোন দেখছে, এই যে দেখো। তো চলো ওকে খাইয়ে নিই। প্রচুর পরিশ্রম হলো জানো তো, কারণ সকাল থেকে সংসারের কাজ, আমরা খেতে যাব বলে ওদের তো রান্না করতেই হবে, দুজনের রান্না বান্না, বাসন মাজা, যা থাকে সংসারের মহিলাদের, গ্যাস ফ্যাস মোছা, ঘরবাড়ি মোছা, গোছানো সবাই মিলেই করেছে। আমার বর ঘরটা মুছে দিয়েছে, মাছ হাট দিয়ে দিয়েছে, আমি বাসনগুলো মেজেছি, আনাজ কেটে দিয়েছি, মা রান্না করেছে, মানে সব মিলিয়ে মিশিয়ে সবাই মিলেই করেছে, তাও করতে তো হয়েছে। তারপর খেতে গেলাম, খেতে এসে তারপরে ওকে খাওয়ানো, তারপর ওকে ঘুম পাড়ানো, তারপর ওই বাড়ি গেলাম, গাড়ি চালিয়ে এলাম, এসে আবার ওর জন্য দুধ করে এইভাবে খাওয়াতে বসেছি, মানে আর পেরে উঠছি না। এসে আর এক কাণ্ড হয়েছে, শ্বশুরমশাই আমার হাজব্যান্ড দুজন মিলে মাকে ধরে খাট থেকে নামাচ্ছে। আর কী হলো কেসটা, হঠাৎ করে প্রেশার মনে হয় ফল্ট করে গেছে, মাথা ঘুরে গেছে, মা দাঁড়াতে পারছে না, তারপরে এই মাত্র সবাই বমি টমি করে ঘরে গিয়ে শুয়েছে। আর বলো না, খাইয়ে নিয়ে তারপরে একটু ওই ঘরে যাবো, মায়ের কাছে কী করছে দেখবো। বলছি অনেকটা আটা আছে, কি করবো? আটা অনেক আছে। হ্যাঁ, মোটামুটি 7-8টা রুটি হবে, করে ফেলবো? না না, অত খেয়ে কি হবে, কালকে সকালে নিয়ে যেতে পারবো টিফিনে। এখন চলে এসেছি রান্নাঘরে, তো দেখলে তোমাদেরকে দেখালাম শাশুড়ি মা অসুস্থ হয়ে গেছে, তাই আজকে আমার রুটির দায়িত্ব, রুটিটা করতে হবে। তো ভাগ্যিস ফ্রিজে আটাটা মাখা ছিল, তাই রুটিটা করতে এলাম। যদি আটাটা মাখা থাকতো তাহলে আর রুটিই করতাম না, সবাই মুড়ি খেত। তো দেখো এই যে আটাটা ফ্রিজে ছিল, এখন আমি এটাকে দিয়ে রুটি করব। তো চলো রুটিটা ঝটফট করে নিয়ে ওবেলা তরকারি আছে, তো অনেকেই রান্না হয়েছে দেখালাম তোমাদেরকে। তো 3 রকম তরকারি খানিকটা করে রয়েছে, তো সেটা দিয়ে সবাই রুটি খাবে, প্লাস মিষ্টিও আছে, সবটা মিলিয়ে হয়ে যাবে আর কি। আমি আর সত্যি পেরে উঠছি না, রুটি কটা করে যাই হোক করে দুটো খেয়ে আমি শুতে পারলে বাঁচি। রুটি করে একেবারে খেয়ে দিয়ে ফিরে এলাম বন্ধুরা। তো আমরা সবাই শুতে যাব, কিন্তু কুটুসের এখন ইচ্ছা হয়েছে রসগোল্লা খাবে। তো ওকে আগেই তো খাইয়ে দিয়েছিলাম দুধ মুড়ি, কিন্তু এখন একটু রসগোল্লা খাচ্ছে। তো চলো এটা খাইয়ে আমি এখন শুয়ে পড়বো। সারাদিন সত্যি বলছি আর পাচ্ছি না, অনেক পরিশ্রম হয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।